চলার ভঙ্গিটা যেন চেনা চেনা লাগছে। জল খান। একটা জল দিন অন্তত চোখে মুখে। বাথরুমটা কোন দিকে? আপনি কি একা যেতে পারবেন? পারবে। ওইদিকে। জপের মালাটা চেনা মনে হলো, তবে কি আরে ওই মহিলা গেলেন কোথায়? তুমি এখানে? সন্দেহজনক কাউকে দেখলে? হ্যাঁ, মনে হলো একজন বয়স্ক মহিলাকে দেখলাম। উনি বাথরুমে যাবেন বলে এদিকে গেলেন, তারপর আর দেখতে পাচ্ছি না। আর হাতে না একটা বটুয়া ছিল, তার মধ্যে জপের মালা। বয়স্ক মহিলার বটুয়ার মধ্যে জপের মালা থাকবে, এটার আশ্চর্যের কি আছে? এগুলো হতেই পারে। না, সেটা তো হতে পারে, কিন্তু বটুয়ায় জপের মালাটা ছিল যেটা, সেটা হচ্ছে বড় মার কাছে যে জপের মালাটা আছে ওরকম। দেখো ভানু, ওরকম মালা না বাজারে অনেক পাওয়া যায়। যাই হোক, তুমি আর এখানে সময় নষ্ট করো না, ওদিকটা যাও, নজর রাখো। আমি এখানেই আছি, কোনো কিছু সন্দেহজনক দেখলেই আমাকে ইনফর্ম করবে। যাও। আমার বাড়ির লোক কেউ এসেছে ডাক্তারবাবু? আসবে। এত ব্যস্ত কিসের? আগে ভিজিটিং আওয়ার্সটা শুরু হোক। একটু শ্বাস নিন তো, জোরে জোরে দেখি। নিন, আর একটু জোরে। কোথাও লাগছে? হ্যাঁ, ওই যেখানে ক্ষত আছে সেখানটা একটু লাগছে। এটুকু তো লাগবেই, অনেক বড় বিপদ গেল। কপাল ভালো যে আপনি আবার আমাদের মধ্যে বেঁচে ফিরে এসেছেন। আপনাকে তো আবার জাদু দেখাতে হবে, সবাই অপেক্ষা করে আছে। বাহ, ঠিক আছে, আপনি খুব ভালো আছেন। আমরা আপনার বাড়িতে জানিয়ে দিয়েছি যে আপনার জ্ঞান ফিরেছে। কাল রাতে অম্বর সরকার ফোন করে আপনার খোঁজ খবর নিয়েছেন, খুব চিন্তায় ছিলেন। আপনার শারীরিক অবস্থা কেমন, আপনি সুস্থ আছেন কিনা, যথেষ্ট পরিমাণে পুলিশ পাহারা আছে কিনা,
আমরা বলে দিয়েছি আপনি খুব ভালো আছেন। আমার ছেলেকে একটু ডেকে দিন তো ডাক্তারবাবু, মেঘকে কিছু কথা বলার আছে আবার। কাকে ডাকতে চাইছেন? মেঘকে? মেঘের বিষয়টা বরং ওনার বাড়ির লোক এসেই বলুক। ঠিক আছে, আপনার ভাইকে আসতে দিন, আপনি তাকে সব কথা বলবেন। এখন চা আসছে, চা খেয়ে নিন। সিস্টার, ইয়েস স্যার। ওনাকে একটা চা দিতে বলুন তো। আমার সঙ্গে দেখা করতে চাইছে, তার মানে বাবা অন্তত আমাকে ভুল বোঝেনি। আপনার চা। কে? কি স্যার, চাটা খেয়ে নিন। কে? একটু আগে ভানুর গলা শুনলাম যেন। তবে কি আমার মনের ভুল? আবার যে ওদের অনেক কিছু বলার আছে। উপেন যে কখন আসবে কে জানে। মিস্টার সরকার, একটু শুনবেন? হ্যাঁ বলুন। জাদু সম্রাটের কেবিন পরিবর্তন করা হয়েছে 406 নম্বর। ও, উনি এখন ভালো আছেন, তাই ওনাকে আইসিইউ থেকে পাশের কেবিনে শিফট করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনি যান, ওনাকে গিয়ে দেখে আসুন। উনি এখন কথাও বলতে পারছেন। হ্যাঁ ধন্যবাদ। কত নম্বর বললেন? 406 নম্বর। 406। হ্যাঁ চল চল। শোনো না, বড় মা তো আর জেঠিমণিকে ফোন করতে হবে। তুমি বাড়িতে ফোন করো, আমি বড় মাকে ফোন। হ্যাঁ কর 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 বাবা, কর কর। বাড়ির সকলের এখানে থাকাটা দরকার, বিশেষ করে বৌদি, বুঝলি তো? দাঁড়িয়ে বললি কেন? আরে রিং হচ্ছিল কিন্তু ফোনটা কেটে দিল, বুঝতে পারলাম না। আরে আরেকবার চেষ্টা কর, আরেকবার চেষ্টা কর। এখন চল আমার সঙ্গে। এদিকে আয়। কি হচ্ছে, তুমি দৌড়াচ্ছ কেন এভাবে? এখন এখন এত কথা বলার সময় নেই। তুমি তাড়াতাড়ি যাও আর এসপিকে খবর দাও যে খুনি চলে এসেছে। কি? হ্যাঁ যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও।
ডাক্তার যতক্ষণ দাদাকে দেখছে ততক্ষণে তুই ফোনটা কর বাড়িতে, শিগগিরই আসতে বল যত তাড়াতাড়ি সম্ভব। সকলের সামনে দাদার সঙ্গে কথাটা বলতে হবে, বুঝতে পারছিস তো? ডাক্তার ডাক্তার তো এক্ষুনি ঘুরে গেলেন, তাহলে আবার এখন কোন ডাক্তার বাবা চেক আপ করছেন? এই মেঘের এই কাণ্ড শুনলে দাদা অত্যন্ত রেগে যাবে, সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করছি। কি 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 এবার হনহনি ভেতরে ঢুকে যাচ্ছে যে? আরে ভেতরে যাবো, আরে ভেতরে যাবো বারণ, ডক্টর বলে। তুই ফোনটা কর। আরে এইভাবে চলে ফোন কর না, ফোন কর, বাড়িতে ফোন কর। অদ্ভুত। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। বড় মা, আপনার খেলা শেষ। ভানু, এসব এসব কি হচ্ছে কি? কি ব্যাপার মিস্টার দত্ত, আপনি? উপেন্দা, অম্বা দেবী ভেতরে আছেন। অম্বা, চলো বউটার ভেতর। কি কিন্তু ওখানে ডাক্তার? আরে কি হচ্ছে? মেঘ ছাড়া পেলো কি করে এখানে ভেতরে? ফোন কর, ফোন কর, এক্ষুনি বাড়িতে ফোন কর, যত তাড়াতাড়ি সম্ভব ওদের আসতে বল। আর সময় নেই আমাদের হাতে, ফোন কর। কিন্তু কি হচ্ছে? অম্বা দেবী, হাতটা উপরে তুলুন। মহেন্দ্র সরকারকে খুন করার চেষ্টার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। এসব এসব কি হচ্ছে কি? বাবা, ও নয়, বড়মাই আপনাকে খুন করার চেষ্টা করছিলেন, আর এই বিষ ওষুধ প্রয়োগ করে। আমি জানি সব ভানু। অম্বা, তুমি আবার আমাকে শেষ করে দিতে এসেছো।
ছি অম্বা, ছি, এতটা নিচে নেমে গেছো তুমি। তোমার মেয়েদের কথাও তুমি একবারও ভাবলে না। মায়া মোহিনী জানে তুমি এই জঘন্য কাজ করতে এসেছো। বৌঠান, তাহলে আপনি দাদাকে মারতে চেয়েছিলেন, তাই তো? আর সব দোষ মেঘের ওপর দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে প্রকৃত অপরাধী কে বৌঠান? আমাদের মেঘ নয়, আসল অপরাধী আপনি। বলো অম্বা, কেন তুমি এ কাজ করলে? বলুন অম্বা দেবী, আপনি তো কোনো কথাই বলছেন না। কেন করলেন এই কাজটা? এসিপি দত্ত, আমি যদি বলি আপনি মেঘকে বাঁচানোর জন্য আমার উপর দোষ চাপাচ্ছেন, দোষ চাপানো হচ্ছে? বড় মা, সত্যিটা কি আপনি নিজের মুখে বলবেন নাকি আমি বলবো? ম্যাজিক শো দিন আপনি কিভাবে বাবাকে মারার চেষ্টা করেছিলেন, সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে। ম্যাজিক শো? আমি তো সেখানে যাইনি। উপেন, দেখেছো আমাকে? উৎপল, জয়া, কুমুদ, তোমরা কেউ দেখেছো আমাকে? তাহলে কি হিসেবে আমাকে দোষারোপ করছো তোমরা? কে দেখেছে সে প্রমাণ তো আমি নিয়ে এলাম মা। আপনি তো সেদিন গিয়েছিলেন দহিচুরে। আমি নিজে দেখেছি ওই মহিলাকে দইচুর গ্রামে। আমার কাছে তো জানতে চাইলেন যে কোথায় ম্যাজিক শো হচ্ছে। আমি রাস্তা কি দিয়েছিলাম।